রাত 12:30। কুতুব মিনারের উল্টো দিকে একটা ক্লাবে পার্টি জমে উঠেছে। হঠাৎ টাটা সাফারি থেকে সেখানে এক যুবক নেমে এলো, সঙ্গী আরো 3 জন। সরাসরি বারটেন্ডারের কাছে গিয়ে ড্রিঙ্কস চাইলো তারা। বারটেন্ডার রাজি নয়। মেয়েটি জানিয়ে দিল বার এখন বন্ধ, সময় পেরিয়ে গিয়েছে। হঠাৎ পরপর 2টো গুলির শব্দ। জমে ওঠা পার্টি নিমেষে ছত্রভঙ্গ, তলিয়ে গেল অন্ধকারের নৈঃশব্দে। রাত 12:30টায় কে গুলি চালালো ওখানে? ভাইয়াজি, আমার টাকাটা পেলাম না, এখনো না। কোন টাকা? একটা লম্বা কাঠের টেবলে বসে আছে মনু শর্মা, তাকে ঘিরে 10 জন। সুগার মিলে ইলেকট্রিকের কাজ করা কন্ট্রাক্টর ভয় ভয় বলল, ভাইয়াজি 1 লাখ টাকা হয়েছে আমার, 7 মাসের বেশি হয়ে গেল বাকি, এখনো পেমেন্ট হলো না, আমার কিভাবে চলবে? মনু শর্মা ওই সুগার মিলের মালিক। আসল মালিক তার বাবা বিনোদ শর্মা, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী। পশ্চিম উত্তরপ্রদেশে সব থেকে বেশি তৈরি হয় আখ, আর আখের উৎপাদন যেখানে সেখানেই তার হাত ধরে তৈরি হয় 2টো ইন্ডাস্ট্রি, সুগার মিল আর বিয়ার ফ্যাক্টরি। 23 বছর বয়সেই মন্ত্রী বাবার দৌলতে মনুর কাছে এই 2 ফ্যাক্টরি আছে। আর আছে অনুগত গুন্ডা বাহিনী। কন্ট্রাক্টরের দিকে তাকিয়ে টেবলের ড্রয়ার থেকে একটা রিভলভার বের করে মনু বলল, কোন হাতে টাকাটা নেবে বলো, ডান হাত নাকি বাঁ হাত? কন্ট্রাক্টর যা বোঝার বুঝে গেল। সে কোনো কথা না বলে বেরিয়ে এলো। হো হো করে হেসে উঠল মনুকে ঘিরে থাকা তার অনুগত পোষ্য বাহিনী। এই ঘটনার ঠিক 1 মাস কেটেছে। সুগার মিলের বাইরে নাকি 21 জন কৃষক জড়ো হয়েছে। কি ব্যাপার? মনু জানতে চায় তার ম্যানেজারের কাছে। ম্যানেজার বলে, স্যার ওরা আখ সাপ্লাই করেছে, প্রত্যেকের অনেক টাকা বাকি, আপনি সাইন করেননি, আমি বিল পাঠিয়ে দিয়েছিলাম। মনুর চোখ জ্বলে উঠল। সে গেটের বাইরে এসে কৃষকদের বলল, কারা কারা কত টাকা পাও 4 জন করে ভিতরে এসে নিয়ে যাও, আমি সই করে নিয়ে এসেছি চেক। কৃষকদের 4 জনের একটি দল প্রথমে সুগার মিলের ভিতরে গেল। ঠিক 15 মিনিট পর কয়েকজন মিলে সেই 4 জনকে কাঁধে বহন করে নিয়ে গেটের বাইরে থাকা বাকি আখ চাষিদের সামনে ফেলে দিল। সেই 4 কৃষকের মুখ রক্তাক্ত, নাক ফেটে গিয়েছে, শরীরে কোথাও কোনো শক্তি নেই। এতই মারধর করা হয়েছে যে চাষিরা চোখের জল ফেলতে ফেলতে চলে গেল। মনু চিৎকার করে বলল, এখানে আমরাই রাজা, কেউ সাহস করবি না আমার কাছে টাকা চাইতে। এহেন মনু শর্মা মাঝে মধ্যেই চলে আসে দিল্লি। তার বন্ধুদের মধ্যে কেউ ফ্যাশন ডিজাইনার, কেউ ফিল্ম স্টার, কেউ বিখ্যাত ঠান্ডা পানীয় সংস্থার অন্যতম কর্তা। ফ্রেন্ডস কলোনিতে বিলাসবহুল ফ্ল্যাটে থেকে 4 বন্ধুকে নিয়ে 1999 সালের 29শে এপ্রিল রাত 12:30টার পর ট্যামারিন্ড কোর্ট বার অ্যান্ড রেস্তোরাঁয় ঢুকল মনু। জায়গাটা ধনী পার্টি গোয়ারদের পছন্দ, কারণ সরাসরি উল্টো দিকেই আলোকোজ্জ্বল কুতুব মিনার দেখতে দেখতে এখানে পার্টি করা যায়। অন্য একটা পার্টি চলছিল আগে থেকেই। এখানে নোটিশ দেওয়া আছে স্পষ্ট করেই যে রাত 12:30টার পর বার বন্ধ, অর্থাৎ ড্রিঙ্কস সার্ভ করা আর হবে না। 1:30টার মধ্যে রেস্তোরাঁও বন্ধ। এদিকে প্রচন্ড জোরে মিউজিক বাজছে, চেনা অ্যালবাম ফায়ারবল। মনু শর্মা এসে সোজা বারটেন্ডারের কাছে ড্রিঙ্কস চাইল 4 জনের জন্য। পিছন ফিরে বারটেন্ডার মেয়েটি গ্লাস গুছিয়ে রাখছিল। ঘুরে দাঁড়িয়ে মেয়েটি হেসে বলল, সরি স্যার, বার ক্লোজড, ওই দেখুন। এ কথা বলে সে হাত দিয়ে নোটিশটা দেখিয়ে দিল। মনু শর্মা এক ঝলক সেদিকে তাকিয়ে আবার মেয়েটির চোখে চোখ রেখে বলল, ওসব দেখিয়ে লাভ নেই, 1000 দিচ্ছি, 4টে লার্জ দাও। মেয়েটির নাম জেসিকা লাল, মডেলিং করে।
এই ট্যামারেন্ট কোর্টের মালিক বীণা রামানির মেয়ে তার বন্ধু। তাই সেই সূত্রে মাঝে মধ্যেই এই বারটেন্ডারের কাজ করে কিছু আয় করে। সর্বদা তো মডেলিং এর কাজ জোটে না। সে চেষ্টা করছে বম্বে যাওয়ার। এমনকি আজকের পার্টিতেই এসেছিলেন এক বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বল। জেসিকার বয়সও হয়েছে 34 বছর। এরপর আর বেশি মডেলিং এর কাজ পাওয়া যাবে না। রোহিত তাকে চেনে অবশ্য। কি বলছে রে? মনুর পাশে এসে বলল টনি। টনি মনুর আর এক বন্ধু। তারা 4 জন এসেছে। অমরিন্দর সিং গিল অর্থাৎ সেই টনি, বিকাশ যাদব, অলোক খান্না আর মনু শর্মা। বিকাশ যাদবের বাবা রাজ্যসভার এমপি ডিপি যাদব, উত্তরপ্রদেশের সম্ভালের দাপুটে রাজনীতিবিদ। সবাই ভয় পায়, সুতরাং এই টিমের সকলেই ক্ষমতাবান। সেই তুলনায় মিডল ক্লাস পরিবারের মেয়ে জেসিকা কে? অতঃপর মনু শর্মা জেসিকাকে আবার বলল, আমি বলছি ড্রিঙ্কস দাও। জেসিকা বলল, স্যার আমি এখানে কাজ করি, আমার হাতেই নেই, সরি। হঠাৎ জেসিকা স্তব্ধ হয়ে গেল, কারণ মনু শর্মার হাতে রিভলভার উঠে এসেছে। .22। মনু আচমকা সেলিং লক্ষ্য করে গুলি ছুড়ল। মাথা নাড়িয়ে প্রশ্ন করল, এবার কি দেবে জেসিকা ড্রিঙ্কস? জেসিকা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার বিশ্বাস করুন, আজ স্টকও শেষ, আপনি নিজে এসে দেখুন। মনু তৎক্ষণাৎ গুলি করলো জেসিকার মাথায়। পরপর 2 বার গুলির শব্দ। এবার আশপাশের সকলের টনক নড়েছে। আতঙ্ক ছড়িয়ে গেল। জেসিকা মাটিতে পড়ে গেল। বীণা রামানি ছুটে এসে মনুকে বললেন, তুমি কে? তুমি গুলি করেছো? কোথায়? বন্দুক কোথায়? ভোজবাজের মতো মনুর হাতে কোনো রিভলভার নেই। সে বলল, আমি কিছুই জানি না, আমি কিছু করিনি। টনি চিৎকার করে মনুকে টেনে নিয়ে বলল, পালাই, চল। চিৎকার করে বললেন, কুইক, হসপিটাল, গাড়ি কোথায়? হংকং এর বিজনেসম্যান সঞ্জয় মালহোত্রার গাড়ি ছিল সামনেই। সেই গাড়িতে জেসিকাকে নিয়ে যাওয়া হলো আশালোক হাসপাতালে। কিন্তু তার আগেই মৃত্যু হয়েছে জেসিকা লালের। দিল্লির পুলিশ সারা রাত ও পরদিন তল্লাশি করেও 4 জনের সন্ধান পেল না। 1 সপ্তাহ পর আচমকা হিমাচল প্রদেশ থেকে মনুর ফোন এলো দিল্লি পুলিশের ডিসিপি সুধীর যাদবের কাছে। স্যার, আমি জানি আপনি আমাকে খুঁজছেন, কিন্তু বিশ্বাস করুন আমি নির্দোষ, আমি কিছু করিনি। চোয়াল শক্ত হলো ডিসির। বললেন, ইমিডিয়েট সারেন্ডার করো। 10 দিনের মধ্যে একে একে সবাই গ্রেপ্তার হয়ে গেল। সাক্ষী ছিল 1 ঝাঁক, অতএব কোনো সমস্যা নেই। কিন্তু তদন্ত যতই এগোয় ততই দেখা যায় রহস্য বাড়ছে। যে রিভলভার দিয়ে গুলি করা হয়েছে সেটি পাওয়া যাচ্ছে না। মনু স্বীকারই করছে না যে সে ওই কাজ করেছে, অথচ 2টো কার্তুজ পাওয়া গিয়েছে। বহু এভিডেন্স ধ্বংস করা হয়েছে ঘটনাস্থল থেকেই। পুলিশ চার্জশিট দিল বটে, কিন্তু তা অত্যন্ত দুর্বল। একের পর এক সাক্ষী মত বদল করে ফেলছে। আদালতে বলছে, কই, তারা তো কিছু দেখেনি। বোঝাই গেল রাজনীতি, কর্পোরেট ও সেলিব্রিটি জগতের যোগসূত্রে এই কেস নিয়ে পুলিশের তদন্ত সম্পূর্ণ দিশাহারা হয়ে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে। সুতরাং 5 বছর ধরে শুনানি পর্ব চলার পর 2006 সালে আদালত বলল, অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি, সব অভিযোগ থেকে অপরাধীরা মুক্ত। ব্যাস, ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল। সারা দেশ উত্তাল হয়ে গেল। সকলের চোখের সামনে একটি মেয়েকে গুলি করা হলো, আর দোষীরা সবাই মুক্ত। প্রবল আন্দোলন, মিডিয়ার আক্রমণ, সরকার কোণঠাসা। টালমাটাল মনু আর বিকাশের বাবাদের সাম্রাজ্য। বাধ্য হয়ে দিল্লি পুলিশ আবার তদন্ত করতে অনুমতি চাইল আদালতের কাছে। এবং এবার ম্যাজিক, সেই একই পুলিশের চার্জশিটে এতই কঠোর সব প্রমাণ দেওয়া হলো যে মনু শর্মার যাবজ্জীবন কারাদণ্ড হলো। অবশেষে জেসিকা লাল পেল জাস্টিস।
ফলো করুন বর্তমান।